বাংলা স্থাপত্যসমূহের মধ্যে বিখ্যাত এই মন্দির বিশিষ্টতার অন্যতম কারণ হচ্ছে পৌরাণিক কাহিনীসমূহ। পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে এ নবরত্ন বা ৯ শিখরযুক্ত হিন্দু মন্দিরের চূড়া থেকে আদি ৯টি শিখর ১৮৯৭ সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল। বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে এ মন্দিরে। মন্দিরের তারিখ নিয়ে যে সন্দেহ ছিল তা অপসারিত হয় মন্দিরের পূর্বসূত্র অনুযায়ী। দিনাজপুরের মহারাজ প্রাণনাথ ১৭২২ সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং তার স্ত্রী রুক্মিণীর আদেশে পিতার ইচ্ছা পূরণের জন্য মহারাজের দত্তক পুত্র রামনাথ ১৬৭৪ সনে মন্দিরটি নির্মাণ সম্পন্ন করেন। এ জমকালো পিরামিড আকৃতির মন্দিরটি ৩টি ধাপে উপরে উঠে গিয়েছে এবং ৩ ধাপের কোণগুলির উপরে মোট ৯টি অলঙ্কৃত শিকড় বা রত্ন ছিল, যা দেখে মনে হতো যেন একটি উঁচু ভিত্তির ওপর প্রকাণ্ড অলঙ্কৃত রথ দণ্ডায়মান। মন্দিরের চারিদিকে খোলা খিলান পথ রয়েছে, যাতে যে কোনো দিক থেকেই পূজারীরা ভেতরের পবিত্র স্থানে রাখা দেবমূর্তিকে দেখতে পায়। থেকে ভক্তরা আসেন। শুনে নিব মন্দিরের স্থানীয় থেকে মন্দিরের ইতিহাস। পোড়ামাটির অলঙ্করণ ভিত্তি থেকে শুরু করে মন্দিরের চূড়া পর্যন্ত ভেতরে ও বাইরে দেয়ালের প্রতিটি অংশে 3টি পৌরাণিক কাহিনী অনুসরণে মনুষ্য মূর্তি ও প্রাকৃতিক বিষয়গুলি বিস্ময়করভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মহাভারত ও রামায়ণের বিস্তৃত কাহিনী এবং এর অসংখ্য পাত্রপাত্রীর বিন্যাস এখানে রয়েছে। কৃষ্ণের নানা কাহিনী, সমকালীন সমাজ জীবনের বিভিন্ন ছবি এবং জমিদার অভিজাতদের বিনোদনের বিভিন্ন চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও মন্দিরের বাইরে পূজার নানা সরঞ্জাম এবং খাবারের পসরা নিয়ে নানা রকম দোকান দেখতে পাওয়া যায়। মন্দিরের বাইরে রয়েছে একটি প্রাচীন শিব মন্দির, কিন্তু বর্তমানে এটি আর সংস্কার করা হয়নি। শুনে নিব মন্দিরের সভাপতি থেকে মন্দিরের প্রাচীন ইতিহাস ও পূজার নিয়মাবলী, কিভাবে মন্দির